কাঁদছেন, বাবা মা কাঁদছেন। মারা গেছে কতক্ষণ আগে? 1 ঘন্টা প্রায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মঞ্চে ওঠার আগ পর্যন্ত জানতাম উনি বেঁচে আছে, অত সেই মাত্র আমরা খবর পেয়ে গেলাম সেই শরীফ ওসমান হাদি ভাই আর আমাদের মধ্যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ হাদি ভাইকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তার বাবা মা স্ত্রী সন্তান পরিবারদেরকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাকে জান্নাতের বাকি করে রাখে। আল্লাহ তার অতীত জীবনের ভুল ভ্রান্তি ত্রুটি থাকলে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রিয় ভাই হাদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান ভাইরা, এই যে আলোচনা করতে করতেই শুনলাম আর হাদি ভাই আমাদের মধ্যে নেই। এই যে হাদিকে গুলি করে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, হাদির কি অপরাধ, কি অন্যায়? তার অপরাধ ছিল একটা, অনেকেই বিক্রি হয়ে গেছে কিন্তু হাদি কারু কাছে বিক্রি হয় নাই। ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন, সাদাবাজদের বিরুদ্ধে কথা বলেছিলেন, জালেমদের বিরুদ্ধে কথা বলেছিলেন, আর এই জন্য তাকে গুলি করে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, বসে থেকে শুধু রংলীলা খেলা করলে হবে না। ওই হাদিকে গুলি করে কেমনে তারা পালিয়ে ভারতে গেল আর জবাব সরকারকে দিতে হবে। এবং এই ঘাতকেরা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন এদেরকে গ্রেফতার করে ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর যদি সেটা আপনারা করতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। কি ইমানের শক্তি ছিল আমাদের হাজি ভাইয়ের! গুলি খাওয়ার আগের দিনেই তিনি বক্তব্য দিয়েছিলেন, আমি 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে প্রয়োজনে 5 বছর বাঁচবো। আমি জীবনে এমন কিছু করে যেতে চাই মানুষ যেন আমার জন্য দোয়া করে, আমাকে স্মরণ রাখে। আজকে বলতে মন চাচ্ছে, হাজি ভাই তুমি আসলেই সফল হয়ে গেছো। তুমি তো সফল, 30 বছর বয়সে জমিন থেকে বিদায় নিলে। আমার বিশ্বাস বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষ হাদিকে ততদিন স্মরণ রাখবে। এই দেশের পক্ষে তিনি কথা বলেছেন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি জানি হয়তো বা অতি অল্প সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, আমি যদি শহীদ হয়ে যাই আপনারা একটু আমার সন্তানটাকে দেখে রাখবেন। আজকে সেই সন্তান এতিম হয়ে গেল, তিনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবং তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, রাজনীতি যারা করে এদের বিছানায় পড়ে মরা উচিত নয়, তাদেরকে রাজপথে নেমে জীবন দিয়ে শাহাদাত বরণ করা উচিত। আমার তো মনে বলে হাজির মনের আশা আল্লাহ পূরণ করেছে, হাজির চাওয়া আল্লাহ পূরণ করেছে। রাজপথে তিনি নির্বাচনী গণসংযোগ করতে করতেই ঘুরি খেয়ে জমিন থেকে বিদায় নিলেন। আমার মনে বলে আল্লাহ তার আশা পূরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, বলেন আমিন। তার মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে লাশ আসবে, আমার তো মনে বলে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে ছিলেন, তার মতো বড় জানাজা হয় নাই। তারপরে জানাজা হয়েছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জানাজা। আমি নিজে পিরোজপুরে গিয়েছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল। ওই জালেমেরা জানাজায় 40 ধারা জারি করার পরেও বন্ধ করতে পারেনি, লক্ষ লক্ষ মানুষ জানাজা করেছিল। শরীফ হাজি ভাই আমাদের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে। আমার বিশ্বাস বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে, শুধু লক্ষ লক্ষ নয়, অন্তত কোটি জনতার স্রোত নামবে তার জানাজার ভেতরে। সত্যি শরীফ হাজি সফল, অল্প বয়সে তিনি সফল হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, শরীফ হাজি বিদায় নিয়ে চলে গেছে, এক শরীফ হাজি বিদায় নিয়েছে তো কি হয়েছে, লক্ষ হাজির জন্ম হবে এই দেশের ভেতরে। আর হাজি যেই স্বপ্ন থেকে বিদায় নিল, এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে চেয়েছিল, ওই হাজির স্বপ্নকে এই বাংলাদেশের তরুণ হিসেবে আমাদের স্বপ্নটা পূরণ করতে হবে। ওই হাজির অসমাপ্ত স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। তার
অসমাপ্ত কাজ আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। হাজিকে হুলি করে হত্যা করলেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে ওই স্বৈরাচারীরা টার্গেট করেছে 50 জন ব্যক্তিকে। প্রথমে হাজি ছিল, তিনি বিদায় নিয়ে চলে গেল। অনেকে বলতেছে এরপরে টার্গেট হলো হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস। এমনকি আজকে আমরা দেখেছি রোমা নামে একটা মেয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী, এনসিপির নেত্রী, তার মরদেহ আজকে পাওয়া গেছে। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, জুলাই যোদ্ধাদের যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, আপনার ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। এ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা দেখতে চাই। কি প্রশাসনের কাজ আপনি করেন? আমাদের ছেলেপেলেদের গুলি করে হত্যা করে প্রতিদিন শহীদ করে দিচ্ছে, তাদের নিরাপত্তা দিতে না পারলে কিসের আপনাদের ক্ষমতা? যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, ছাত্র জনতায় বিপ্লবী সরকার গঠন করে দেশ চালাবে। আল্লাহ তাআলা এই জাতিকে, তরুণ সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? মোটামুটি কিছু সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন, একটু টান টান করে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। হয় না, হাত টান টান করে উঠান। এ মুরবি মুরবি মুরবি, হাত উঠান। এই ছেলাই, হাত উঠান। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা বিশ্বাস করি উসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। তার কারণ নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, জীবন দিল, তাকে শাহাদাতের মর্যাদা দান করবে কে? আর আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের পথে হকের পক্ষে থেকে যারা জীবন দেয় এরা মরে না, এদেরকে বাঁচিয়ে রাখে কে? আল্লাহ। সুতরাং হাজি মরে নাই, হাজি বেঁচে আছে, হাজি বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। হাজি মানুষের যুবকদের অন্তরে অন্তরে বেঁচে থাকবে, বাংলাদেশে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনা শুরু করেছিলাম শান্তির জন্য কি লাগবে, আর নবীজির জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবনটা মানা ফরজ করে দিলেন, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ায় যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ তোমাদের মেনে চলা লাগবে। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, নবীর আদর্শ মানা ছাড়া কোনো উপায় নাই। এবার মুরব্বি মুরব্বি মুরব্বি, না না এখনই কিসের পেশাব? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ।
খালি দেখেন পেশাব করে যদি জাগার মাল আবার জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। তাহলে নবীর আদর্শ মানা ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো নাল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে 6 প্রকার মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো যারা আদর্শ গ্রহণ করেছে।